দুঃখ নাই, জীবনে যদি আমরা বাচ্চা থাকি মাল পাবো কতক্ষণ, ঠিক কিনা? জাহাজের মালিকে কান্দার কয় আল্লাহ আজকে যদি আমাদেরকে বাঁচায়া দাও, ওয়াদা দিলাম রে মাওলা, এই জাহাজের ভিতর যত সম্পদ আছে, যত মাল আছে, সব ময়দাগুলো আমরা এই নবীর কাছে, নবীর দরবারে দান করে দেব। আল্লাহু আকবার। এইবারে কান্দার কয় নবী গো, ওই জাহাজের নিচে যে ফুটা হয়েছিল গো নবী, ওই ফুটাটা আমরা বন্ধ করে দিয়েছিলাম, এই জন্য ওই জাহাজটা আসতেছে, আজকের দিন আসবে না, কালকেও আসবে না, তারপরের দিন ওই জাহাজটা এই ঘাটের ভিতর হাজির হইবে। এই ঘাটে যখন দাঁড়াইব, ওই জাহাজের ভিতর যতগুলো ময়দার বস্তা আছে, সব ময়দা এই রাজদরবারে আসবে। আল্লাহু আকবার। ও নবী গো, আপনি আত্মা করে দান করবেন, মনের মতো করে দান করবেন, যাকে খুশি তারে দান করবেন। আমার আল্লাহ আপনাকে এটা দান করার জন্য এই দরবারের ভিতর পাঠায়া দিব। এইবার সুলাইমান নবীর দিকে তাকাইয়া দাউদ নবী কান্দার কই বাবা রে, ও বাবা আমি বুঝতে পারাইছি আমার আল্লাহ তোরে কত ভালোবাসে। আল্লাহু আকবার। আরে সুলাইমান নবী নবীর বেটা, নবী বাদশাহীর বেটা, বাদশাহ। এইবার দাউদ নবী যেমন দান করতো, সুলাইমান নবীও তেমনি দান করতো। আল্লাহু আকবার। এমন একজন নবীর ঘটনা ভালো করে শুনে নাও। আরেকজন মহিলা এই নবীর দরবারে আসে, ওই মহিলাটার বিরুদ্ধে একটা মামলা দেওয়া হয়। মামলাটা ছিল কি, আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও। ওই মহিলাটার বাড়ির ভিতর তার স্বামী নাই, একটা ছেলে আছে আর মহিলা, মা বেটা দুইজন মিলে বাড়ির ভিতর থাকে। বাড়ির পিছনে একটা আনার গাছ আমার আল্লাহ দান করছে, সামনে একটা ঝিকিমিকি নদী, ওই নদীর পানি পান করে, আর প্রতিদিন এই আনার গাছের 2টা করে আনার খায়। মা বেটা প্রতিদিন নিয়মে চলে, ওই বাড়ির ভিতরে আনার গাছের আনার বন্ধ হয়ে যায়, আনার আগের মতো ধরে না। এইবার একদিন, 2 দিন, 3 দিন পার হয়ে যায়, গাছে আনার নাই। এইবার মা বেটা দুইজনই ক্ষুধার জ্বালাই কান্দে। এমন সময় একটা গরু বাড়ির ভিতর প্রবেশ করছে। আল্লাহু আকবার। এই গরুটা বাড়ির মতো প্রবেশ কইরা মানুষের মতো কথা কই রে ভাই। এই গরুটা বাড়ির মধ্যে যাইয়া মা ছেলেরে ডাকে দিয়া কয়, তোমরা আমাকে জবাই করো, তোমরা আমাকে জবাই করে খাও, আমি তোমাদের জন্য হালাল। আল্লাহু আকবার। মা ছেলে কয় না না, সম্ভব না, তুমি কার না কার গরু, তোমারে জবাই করা যাবে না। এই গরুটা কান্দে আর কয়, আমারে তোমরা জবাই করে খাও, আমি তোমাদের জন্য হালাল। গরু 1 দিন, 2 দিন, 3 দিন, এরকম যখন কয়েকদিন কয়, মা বেটা দুইজন মিলে জবাই করে খায়। যেই ব্যক্তিটা গরুটা পালছে, ভালো করে শুনে নাও, ওই ব্যক্তিটা দাউদ নবীর কাছে এসে বিচার দেয়। দাউদ নবী কয়, যেই মহিলা গরু খাইছে তারেও হাজির করানো হইব। মা বেটারে হাজির কইরা দাউদ নবী ডাকি দিয়া কয়, তুমি অন্যের গরু কেন খাইলা? মা বেটা দুইজনে কান্দে আর কয়, নবী গো, আমরা ভালো কইরাই জানি হারাম খাওয়া যাবে না। আল্লাহু আকবার। হারাম খাওয়া যাবে? আল্লাহ রাসূল বলছে, রায়াতুল জান্নাত জাসাদুল গুজিয়া বিল হারাম। যদি কোনো ব্যক্তি হারাম খায়, রক্ত মাংস করায়, আল্লাহ রাসূল বলছে এই দেহটা আল্লাহর জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না। কথা কোন ঠিক কিনা? মা বেটা দুইজন মিলে কাঁদতে স্যার বলছিল, নবী গো, আমরা হারাম খাবো না, আমরা হারাম খাই না, আমরা হালাল খাই। তো এই যে গরুটা, এই গরুটা প্রতিদিন আমাদের বাড়িতে এসে বলে, আমি তোমাদের জন্য হালাল, তোমরা সবাই করে খাও, এই জন্য খাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। গরুর মালিক হাসে আর কয়, নবী এইটা কি কথা ঠিক করলো? গরু বন্দির কথা কয়, আমি এই গরুটা 8 বছর ধরে পালি, কোনোদিন গরু কথা কয় নাই। আর এই মহিলা কয় গরু বলে কথা কইছে, আগার কিছু হালাল, মিছা কথা। বিপদ আছে না নাই? এখন দাউদ নবীকে তাহলে বিচার করবে কি হবে? আল্লাহ তখন একটা আয়াত নাযিল করতে, ভালো করে শুনবেন। আল্লাহ তাআলা বলে, এই মুহূর্তে যদি বিচার করতে হয় তাইলে তোমরা কিভাবে করবা? কোরআনের বিচার করতে হবে। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। সূরা নূর আয়াত নম্বর 24। আল্লাহ তাআলা বলছে,
তোমার এই জবান বন্ধ হবে, হাত সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে। কিয়ামতের একটা বিচারক, কিয়ামতের একটা আলামত, কিয়ামতের যে কিভাবে বিচার হবে, এই বিচার দুনিয়াতে আমি আল্লাহ একটা করাইতে চাই। তামাম পৃথিবীর মানুষ এই নমুনা দেখুক। হে দাউদ নবী, তুমি বলে দাও ঈদের দিন বিচার হবে। আল্লাহ আকবার। কোন দিন? কোন দিন? জোরে কোন? কোন দিন? যে মিথ্যা কথা বলবে তার জবান বন্ধ হয়ে যাবে। যাও, গরুর যে মালিক, ঈদের দিন প্রচার হয়ে যাবে। আল্লাহ আকবার। বন্ধুরা রে আমার, লম্বা একটা ঘটনা। এই নবীর বেটা নবী হয়েছে সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহু আকবার। কোন সুলাইমান নবী বিয়া করব, সুলাইমান নবী যখন বিয়া করব, ওই মুহূর্তে সুলাইমান নবী তার সৈন্যবন্ধুদেরকে ডাক দেয়া কয়, মন্ত্রীদেরকে ডাক দেয়া কয়, আমি বিয়ে করতে চাই, আমি এমন একটা মেয়ে চাই যে এই মেয়েটার মধ্যে 4টা গুণ থাকতে হবে। কয়টা গুণ? জোরে কোন? এক নম্বরে মেয়েটা হবে আবেদা সলিহা। এক নম্বরে কি? আবেদা সলিহা। এমন একটা মেয়ে তোমরা তালাশ করবা যেই মেয়েটা হবে নেককার, আমলদার, যেই মেয়েটা হবে সতীত্ব, যেই মেয়েটা হবে আমলদার, যেই মেয়েটা আমানতের খিয়ানত করে না, যেই মেয়েটা পর্দায় থাকে, এরকম একটা মেয়ে তালাশ করো। এইবার মন্ত্রীরা সবাই মিলে তালাশ করে রে ভাই। তালাশ করতে করতে নদীর কিনারায় যায়। নদীর কিনারার সামনে দিয়ে হাইটা যখন যায়, ওই মুহূর্তে এক মন্ত্রী আর এক মন্ত্রীর কাছে কয়, সুলাইমান নবী এমন একটা মেয়ে বিয়া করতে চায় আমাদের বাদশাহ। এরকম মেয়ে তো এলাকার ভিতর তালাশ করে পাওয়া যায় না। এরকম মেয়ে আমরা কোথায় পাবো? এরকম মেয়ে তো তালাশ করে পাওয়া যায় না। 4টে গুণ লাগবে। ওই নদীর ভিতরে ছিল একটা জেলে মাছ মারতেছিল রে ভাই। জেলে শুইনা পালাইছে। জেলের মনের ভিতর আনন্দের ঢেউ শুরু হয়ে গেছে। বাড়িতে যায় বিবিরে ডাক দিয়ে কয়, বিবি রে, ও বিবি, আমাদের এই রাজ্যের বাদশা, এই রাজ্যের বাদশা সুলাইমান আলাইহিস সালাম আমাদের বাদশা বিয়া করব। 4টে গুণের অধিকারী একটা মেয়ে তালাশ করে। এরকম মেয়ে কোথায় পাবে? এরকম মেয়ের জন্য সে বিয়ে করতে পারে না। ও বিবি রে, 4টে গুণ যেই মেয়ের ভিতর আছে তারে বিয়ে করতে চায়। এই 4টে গুণ তো আমার ঘরের ভিতরে একটা মেয়ে আছে, আমার মেয়ের ভিতরে 4টে গুণ আছে। ও বিবি রে, আমরা হইলাম জেলে, এই জেলের মেয়ে কি তাই কোনোদিন বাদশা বিয়ে করবে? তা তো হতে পারে না। এই জন্য আমার মনের ভিতর অনেক কষ্ট, আমি আজকের এই কথাটা প্রকাশ করতে পারলাম না। বাপের কান্দন দেখা মেয়েটা কান্দে। মেয়েটা কয়, আল্লাহ, জীবনে আমি কোনো পুরুষের সামনে যাই না, কোনোদিন আমানতের খিয়ানত করি নাই, আমি ঘরের ভিতর তাসবিহ তাহলিল পড়ি। আল্লাহ গো, আমার বাপটা বলছে, আমার বাবা তারে চয়েস করছে সুলাইমান আলাইহিস সালাম এলাকার রাজ্যের বাদশা। এই বাদশাকে যদি বিয়ে করতে হয় 4টে গুণ লাগবে। ও মালিক, আমার ভিতর তো 4টে গুণ আছে, আমি কি তার বউ হতে পারবো না? এই কথা বইলে একটা চিঠি লেখা শুরু কইরা দিয়েছে। সুলাইমান আলাইহিস সালামের কাছে একটা চিঠি লেখে, নবী গো, আমি হইলাম জেলের মেয়ে, আপনি 4টে গুণের অধিকারী মেয়ে তালাশ করেন। 4টে গুণ আমার ভিতর আছে। আল্লাহু আকবার। কোন চিঠিটা পাঠায় দেয় মন্ত্রী। দেখবেন আপনি কি সরাসরি প্রধানমন্ত্রীর সাথে দেখা করা যায়? এবার চিঠিটা একজনের কাছে আরেকজন, আরেকজনের কাছে আরেকজন, যাইতে যাইতে সুলাইমান আলাইহিস সালামের কাছে যখন যায়, সুলাইমান আলাইহিস সালাম যখন চিঠিটা খুলবে, সেই মুহূর্তে আরেক মন্ত্রী, মানে চিঠিটা খুলতেছে, আরেক মন্ত্রী কয়, আপনি একটা জেলের মেয়ে চিঠি দিয়েছে আর এই চিঠি খুলতেছেন, আপনি একটা বাদশা, একটা রাজ্যের বাদশা, আর আপনি এই কাজ করা কি ঠিক হবে? তখন আর তিনি চিঠিটা খুলে নাই, তিনি চিঠিটা ছিঁড়ে ফেলেন। মেয়েটাই খবর পাওয়ার পরে আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছে, আল্লাহ, সুলাইমান নবী আমার চিঠি খুলছে, তুমি তো সুলাইমান নবীরে নবী বানাইছো, বাদশাহী বানাই কে? এইবার কোরআনের আয়াত, আল্লাহ বলছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। আল্লাহ বলছে, আমি যাকে ইচ্ছা রাজত্ব দান করি, বাদশা বানাই, আবার যাকে ইচ্ছা বাদশাহী থেকে নামা দিই। কথা বল না কে বলছে? ওয়াজ করছে কিরা? আল্লাহ বলছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলছে, আমার যাকে ইচ্ছা তাকে রাজত্ব দান করি, বাদশাহী দান করি, আবার যাকে ইচ্ছা তাকে রাষ্ট্র
রাষ্ট্র ক্ষমতার থেকে নামাই, কতক্ষণ ঠিক কিনা? এইবার সুলাইমান বাদশাহী রাজত্ব, তিনি রাষ্ট্র ক্ষমতা পাইছে, এবার রাষ্ট্র ক্ষমতার থেকে আল্লাহ তাকে নামাবে। লম্বা একটা ঘটনা, আল্লাহ যদি তৌফিক দেয়, যেহেতু রাত 12, এই আয়াতের আমি যে আয়াতটা পড়েছি এই আয়াতের উপরে ইনশাআল্লাহ আলোচনাটা আমি শেষ করে দেব। আল্লাহ তাআলা ক্ষমতা দান করে, বাদশাহী দান করে, আবার আল্লাহ তাআলা বাদশাহী থেকে নামাইতে পারে। সবকিছুর মালিক, ইজ্জত দেওয়ার মালিক, সম্মান দেওয়ার মালিক, আবার বেইজ্জতি করার মালিকও আল্লাহ। এই আয়াতের ভিতরে আল্লাহ এই কথা উল্লেখ করে দিয়েছে, সম্মান দেওয়ার মালিক আল্লাহ, রাজত্ব বাদশাহী রাষ্ট্র ক্ষমতা দান করে আল্লাহ, আবার সব ছিনিয়ে নিতে পারে আল্লাহ। এই জন্য অহংকারের কিছু নাই ভাই, যে কোনো মুহূর্তে এই যে সম্মান দিছে আল্লাহ, আবার সম্মান নিতেও পারে আল্লাহ। আজকে আমরা যে অবস্থায় যেখানেই থাকি না কেন আল্লাহর শুকরিয়া আদায় করবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, মা বাবার খেদমত করবো। মা বোনেরা যতটুকু কথা বলেছি আপনারা রাগ করেন না, আপনাদের ভালোর জন্য বলছি। হিংসা রেষারেষি আছে না নাই? অনেক মা বোনেরা হিংসা রেষারেষি করে, নিজের মায়ের বেলায় 16 আনা আর শাশুড়ির বেলায় 4 আনাও নাই, এরকম অনেকেই আছে। তো যাই হোক, এরকম করবেন না। মায়ের তো ভালোবাসবেন ঠিক আছে, তবে এমন কাজ করা যাবে না যে শাশুড়ি মা কষ্ট পায়, কথা বলেন ঠিক কিনা? তো যাই হোক, আল্লাহ তাআলা মা বোনদেরকে কবুল করুক, সবাই কেন আমিন। আর আমার কথা কি আপনারা কি কষ্ট পাইছেন? আমি কি কোনো কথা মানে কষ্ট দিয়ে বলেছি? আমি হিংসা করে কথা বলেছি? আমি কিন্তু কোনো রেষারেষি নাই, কোনো দলাদলি নাই। আমার কথা হলো সহজ সরল মানুষ, সহজ সরল কথা বলে যাই। আল্লাহর রহমতে আল্লাহ আমার খাবারের অভাব রাখে না, রিজিকের অভাব নাই। সারা বাংলাদেশ নয়, বাইরেও আল্লাহ ঘুরায়। কারণ ওই যে একটা কথা বললাম, সম্মান দেওয়ার মালিক আল্লাহ, এটাই।